তা আপনি বলবেন যে আপু, আমার মনে হয় যে আপনার মতো যেই মেয়েদের দাড়িওয়ালা বীর পুরুষ পছন্দ হয় না, তাদের মতো মেয়ের জন্য সবচেয়ে বেস্ট, পারফেক্ট এন্ড বেটার অপশন হচ্ছে বিটিএস এর হিজড়া। এছাড়া কোনো অপশন আমাদের কারোর কাছে নেই। আর যেই মেয়ে আমার দাড়ির জন্য পছন্দ আমাকে করতে চায় না, ক্রিস্টাল ক্লিয়ার কথা, সোজা সাপটা কথা, সে আমার বাড়ির কোনো বউ হওয়ার যোগ্যতাই রাখে না। বগুড়া, এবার বলুন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে সেকেন্ড আর কেউ কি হতে পারে? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু কত ভালোবেসেছি, ঠিক কিনা বলে? মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু কত ভালোবেসেছি, ঠিক কিনা বলে? এখন যদি কেউ দোয়া না করে উঠে যায়, লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? অতএব মেহেরবানি করে কেউ যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। লাস্ট একটা হাদিস বলে শেষ করবো, কারণ রাত বেশি করতে চাই না। বলেন তো, আমার নবীর তো মোট বউ 11টা। কথা ভুল বললাম না ঠিক বললাম? সবার থেকে উত্তর চাই। নবীর প্রথম বউয়ের নাম কি ছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকবার উত্তর চাই, নবীর প্রথম বউয়ের নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেকের আবার 4 বিয়ে করার খুবই শখ। ভাই আমার 4টা বিয়ে জায়েজ, তবে তখনই জায়েজ যখন আপনি ইনসাফ কায়েম করতে পারবেন। এবং আমার মনে হয় বেশিরভাগ মানুষের 4 বিয়ে করার শখ সুন্নাহ থেকে নয়, তার ব্যক্তিগত শখের জন্য, ঠিক কিনা বলে? আর আমার যেটা বিশ্বাস, আসলে মনের মতো মানুষ একটা হলেই চলে, 10টার কোনো প্রয়োজন হয় না যুবক ভাই, তাই না? কিন্তু খেয়াল করা, নবীর সঙ্গে যখন, আচ্ছা একটা হাদিসের শুরুর অংশ, এই হাদিসের শুরুর অংশ, খাদিজার প্রথম বিয়ে যখন হয়, প্রথম স্বামী হি ডায়েড, মারা গেল। সেকেন্ড টাইম শি গট ম্যারিড अगेन, দ্বিতীয় স্বামী আবার মারা গেল। মায়েরা বুঝবে, যার স্বামী মারা যায় তার মনে হয় যে দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ নাই, ঠিক কিনা বলে? আমি 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 বলতে খুব দুঃখ ফিল করছি, আমার ভাই আমার ডান পাশে আছে। বেশিরভাগ মেয়েরা তার নিজের মায়ের কুপরামর্শ শুনে তার সংসারটাকে ধূলিসাৎ করে রেখে দেয়, ঠিক কিনা বলে? আশ্চর্য কথা, প্রথম স্বামী মারা গেছে, দ্বিতীয় স্বামী মারা গেছে, তৃতীয় স্বামীও মারা গেছে। একটা মেয়ের জীবনে হারাবার আর কি বাকি থাকে ভাই? এবার খাদিজা বলছে, আল্লাহ, আমি আর কখনো বিয়ে করব না, কিন্তু যদি তুমি আমাকে কোনোদিন কোন একজন মুত্তাকি, পরহেজগার, ক্যারেক্টারফুল, চরিত্রবান যুবকের সন্ধান দাও, দেন আই উইল গেট ম্যারিড अगेन, তারপর আমি বিয়ে করব। একদিনের ঘটনা হাদিসে আসছে, খাদিজা ঘুমিয়েছেন তার বিছানায় ডান কাঁধে, ঠিক ফজরের পূর্ব মুহূর্ত, যখন তাহাজ্জুদের সময়। আচ্ছা বলেন তো, এটা হচ্ছে আমাদের প্যান্ডেলের সামিয়ানা, এর উপরে কি আছে? আকাশ। আরে ভয় নাই, এর উপরে কি আছে? আকাশে চাঁদ আছে না? আছে না নাই? আরে তোমাদের ঘরে নাই তা বুঝলাম, কিন্তু আকাশে চাঁদ তো আছে নাকি? উনি দেখলেন যে আকাশে একটা বিশাল বড় চাঁদ উঠেছে, আর চাঁদের আলো এত বেশি, চাঁদের আলো পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। কিন্তু হাদিসটা এখনো শেষ হয় না। উনি তাকিয়ে আছেন চাঁদের দিকে, এত সুন্দর চাঁদ জীবন আর কখনো তিনি দেখেন নাই। হঠাৎ করে দেখছে চাঁদটা আকাশ থেকে খাদিজার দিকে এমনি তেড়ে আসছে, তার বুকের উপরে পড়ে যাবে। খাদিজা এই চাঁদ ভেঙে পড়া দেখে ঘুমিয়েছিল, চোখটা খুলে গেছে। আরে আমি কি স্বপ্ন দেখলাম? এটা চাঁদ আমার উপর ভেঙে ভেঙে কেন পড়তেছে? কি দেখলাম স্বপ্নে? এটা সঙ্গে সঙ্গে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য হাদিসে আসছে, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল, তার চাচা। স্বপ্ন দেখলাম চাঁদ আমার উপরে ভেঙে পড়ছে, ব্যাখ্যা কি হবে? বলছে অপেক্ষা করো, একটু ওয়েট।
তাওরাত আর ইনজিল খুলবো, ব্যাখ্যা দেখবো, তোমাকে বলবো। এটা আমার লাস্ট হাদিস, প্লিজ। আমরা পরিভাষায় বলি মাঝে মাঝে প্রবাদ বাক্য, শেষ ভালো যার, আর একটা জোরে, শেষ ভালো যার। লেট মি এক্সপ্লেইন খাদিজা, শোনো। তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার প্রথম স্বামীও মারা গিয়েছে, সেকেন্ড স্বামীও মারা গিয়েছে, থার্ড স্বামীও মারা গিয়েছে, বা তোমার 4 নাম্বার স্বামী যে হবে সে কোনো সাধারণ মানুষ নয়, এই যুগের শেষ নবী হবে তোমার কলিজার টুকরা প্রাণপ্রিয় স্বামী। মনে করবে না? দিল মে লাড্ডু ফুট গয়া। হায় হায় হায়, আমার মতো একজন মেয়ের স্বামী হবে শেষ নবী। আল্লাহু আকবার, বলেন সবাই আল্লাহু আকবার। খাদিজার খুশি আর কে আটকায়, খুব খুশি। বাসায় ফিরে আসছে, খুব মজায় আছে, খুব মজা। তো দাসী এসে বলছে, খাদিজা, একজন যুবকের সন্ধান পাওয়া গিয়েছে, যেই যুবক তার নাম কুড়িয়েছে আল আমিন বলে, বিশ্বস্ত যুবক। বিশ্বাস বড় দামি জিনিস, একবার ভেঙে গেলে আর কখনো ফিরে আসে না। আমি কি বলবো, আজকালকার মানুষের কথা এত সস্তা, 10টা বললে 9টায় কয় মিথ্যা। আপনি দেখবেন যে মাঝে মাঝে কিছু মানুষ এমন ভাবে অভিনয় করে, আমরা পুরুষ মানুষ খুব চালাক, জানি যে মিথ্যাবাদী। ও আচ্ছা আচ্ছা, জানি নাম্বার 1 মিথ্যাবাদী, বাট অভিনয় করতে হবে, কারণ জীবনটার নাম হচ্ছে অভিনয়ের মঞ্চ। যুবক ভাইরা, যে কিনা বলো। বলছে আল আমিন তার নাম? বলছে হ্যাঁ, আল আমিন তার নাম। তবে একটা কথা যুবকদেরকে বলতে চাই, আমার নবীর কথা যেহেতু চলে আসছে, নবীকে দেখতে অসুন্দর না সুন্দর? এটা আমার মুখে কি, এই যে কথা কম নেই, এটা হঠাৎ দিয়েছি জাস্ট টু শো মাই ফেস। আমার মুখে এটার নাম কি? ওকে, নাও ইটস পারফেক্ট। বলেন তো আমাকে দাড়ি দেখে, এই যে আমার মাশাআল্লাহ ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে, আচ্ছা মাশাআল্লাহ আমার পাশের মুখে দাঁড়িয়ে আছে, অনেকের মুখে দাঁড়িয়ে আছে, এই আমাকে পাম্প করতে দেওয়া লাগবে না কিন্তু। যা বলবেন শুড বি ফ্রম ইউর হার্ট, মন থেকে বলবেন। আচ্ছা, আমি যুবক ছেলে, আমার বয়স 30+ নয়, আন্ডার 30। আমি যদি চাইতাম দাড়ি ক্লিন শেভ করতে পারতাম না কি পারতাম না? আরে কোন না, পারতাম কি পারতাম না? আচ্ছা, আমি যে দাড়ি রেখে দিয়েছি, লম্বা লম্বা চাপ দাড়ি, am I looking unsmart? আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে? আরে কত কোন আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে। আমার তো মনে হয় কিছু কিছু মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে নাক ছিটকায়, বলে যে আপনাকে আমি বিয়ে করতে। আছে 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 আছে। তা আমি বলি কি, আমরা বগুড়ার সুলপুল, আমরা অভদ্র ঘরের সন্তান নই, আমরা ভদ্র ঘরের সন্তান। আমাদের মধ্যে একটা ভদ্রতা আছে, ঠিক কিনা বলে? তো যেই পাত্রী বলবে আপনাকে আমার দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, বলবেন আপু প্লিজ 1 মিনিট কথা বলবো, সাইডে আসে। 1 মিনিট আপনার সঙ্গে 1 মিনিট কথা বলবো, জাস্ট একটু সাইডে আসে। তো আপু যখন সাইডে আসবে, আপনি বলবেন যে আপনার কি সত্যি দাড়ি পছন্দ হচ্ছে না? সত্যি পছন্দ না, দাড়ি কাটলেই ভালো লাগবে। তা আপনি বলবেন যে আপু, আমার মনে হয় যে আপনার মতো যেই মেয়েদের দাড়িওয়ালা বীর পুরুষ পছন্দ হয় না, তাদের মতো মেয়ের জন্য সবচেয়ে বেস্ট, পারফেক্ট এন্ড বেটার অপশন হচ্ছে বিটিএস এর হিজড়া। এছাড়া কোনো অপশন আমাদের কাছে নেই। আর যেই মেয়ে আমার দাড়ির জন্য পছন্দ আমাকে করতে চায় না, ক্রিস্টাল ক্লিয়ার কথা, সোজা সাপটা কথা, সে আমার বাড়ির কোনো বউ হওয়ার যোগ্যতাই রাখে না। বগুড়া, এবার বলুন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে সেকেন্ড আর কেউ কি হতে পারে? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু কত ভালোবেসেছি, ঠিক কিনা বলে? মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু কত ভালোবেসেছি, ঠিক কিনা বলে? He was told out of any kind of comparison, whether it's the fitness, whether it's the skin color, whether it's the status of the society. My beloved last messenger Muhammad sallallahu alaihi wasallam is totally out of any kind of comparison. আমার নবীর তুলনা
পৃথিবীর কেউ হতে পারে না আমার নবীর তুলনা আমার নবী নিজেই হতে পারে, ঠিক কিনা বলে? বলছি তাই নাকি? আলামিন নাম ব্যবসা করা যাবে তো? বলছে ইয়েস করা যাবে, জাস্ট তাকে দাওয়াত দেন। নবীজি খাদিজার বাসায় আসছে, খেয়াল করেন। আচ্ছা আপনাদের টিনের বাসা কার কার? টিনের বাসা আছে? আরে আমাদের বাসা টিনের, হাত তুলুন না মিয়া। টিনের বাসা হাত নামা। ছাদের বাসা কার কার? একটু হাত তোলা। আচ্ছা হাত নামা। আচ্ছা খেয়াল করবেন, আমাদের বাসায়, কথা বলো না বাবুরা, আমি কথা বলছি তো, একটু সময় দাও। আমাদের বাসায় এক দরজা, এই হচ্ছে গেট, এই হচ্ছে রুম, তারপরে আর একটা রুম। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? তো দেখবেন মাঝে মাঝে দুই রুমের মাঝে একটা জানালা থাকে, জানালা, উইন্ডো আছে না নাই? তো কি হয়, জানালা খুললে অপর রুমে কে আছে কেমনে আছে দেখা যায়। তো হাদিসে আসছে নবীজি এসে জাস্ট এন্ট্রান্স অর্থাৎ প্রবেশ পথে যেই বসার জায়গা, হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর খাদিজা, অপেক্ষায় আছেন খাদিজা কখন আসবে। তো খাদিজা বলছে একটু দেখে নেই তো যুবকটা দেখতে কেমন। তো জানালা যেটা আছে, জানালা, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? জানালা খুলেছেন, নবীর চেহারা যখনই দেখেছে, চাঁদ মাখা চেহারা, চাঁদের মতো চেহারা, খাদিজা জাস্ট দেখার সঙ্গে সঙ্গেই ফিল করেছেন এটাই আমার সেই শখের স্বামী। সুবহানাল্লাহ পড়েন। তবুও একটু সন্দেহ তো সবার মাঝে থেকেই যায়। তাই তিনি তাওরাত খুলেছেন, ইনজিল খুলেছেন, যে হাউ উইল বি দ্য প্রফেট লুক লাইক, নবীজি দেখতে কেমন হবেন। সেখানে আসছে নবীর হাইট হবে, হি উইল বি মিডিয়াম অফ হাইট, লম্বাও না বাটুও না, একদম মাঝারি গঠন। নবীর গায়ের রং কেমন হবে, কানা আজহারুল লাউন, নবীর গায়ের রং কালো নয়, আবার সাদা ফর্সা নয়, আবার মাঝারি রঙের নয় যে শ্যাম বর্ণ। আরে আমার নবীর গায়ের রং হবে লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ। আচ্ছা আমার নবীর হাতের তালু কেমন হবে? হাতের তালু হবে সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়ম। আমার নবীর চুলের কাটিং কেমন হবে? লম্বা চুলের কাটিং, বাবরি কাটিং। আমার নবীর বডির গঠন কেমন হবে? বুকটা হবে চওড়া, পেটটা হবে চাপা। আর বাঙালি দে আর আউট অফ কন্ট্রোল। আরে বাঙালির ভুঁড়ি দেখলে আপনি হুজুর যে ওয়াজ করতেছি যে কোলাকুলি করলে কোলাকুলি হয় না, হয় পেটাপেটি। এই পেট ইয়া বড়। আরেকটা কথা বলবো, আপনার বগুড়ায় হয়তো বা দেখবেন কিছু কিছু মোটকা ভ্যানে উঠলে মনে হয় এই যে ইন্নালিল্লাহ, এমন মোটার মোটা। আমার নবীজি মোটা নন, আবার চিকনও নন। আমার নবীর গঠন দেখলেই মনে হবে একজন বীর পুরুষ বসে আছে। আল্লাহু আকবার। আরে যা যা পড়ে, যা যা দেখে, কাটায় কাটায়, বাক্যে বাক্যে নবীর সঙ্গে মিলে যায়। And now she is confirmed that he is the last messenger. বুঝে গেছে এটাই শেষ নবী। কিন্তু এটা শুধুমাত্র যুবকরা বুঝবা আর মেয়েরা বুঝবে। আমাদের যুবকদের মাঝে লজ্জা একটু কম। রাস্তায় মেয়ে পছন্দ হয়ে গেছে, বাপের নাম্বার হবে? আচ্ছা আপনার নাম্বারটা হবে? আচ্ছা নাম্বার না দেবে, ফেসবুকটা আইডির নামটা বলা যাবে? লজ্জা কম আমাদের মাঝে। কিন্তু মেয়েদের মাঝে লজ্জা অনেক বেশি। আমরা যতটা সহজে প্রপোজ করতে পারি, এটা আমি বানিয়ে বলছি, এটা বাস্তবতা। যত সহজে আমরা প্রস্তাব করতে পারি তত সহজে মেয়েরা প্রস্তাব করতে পারে না, ঠিক কিনা বলে? খাদিজা চিন্তায় পড়ে গিয়েছে, প্রস্তাবটা আমি দিব কেমনে? আসছে ব্যবসা করতে। এখন তার একজন বান্দি ছিল, দাসী, তাকে ডাকছে। সে একটু এক্সপিরিয়েন্স, তার একটু অভিজ্ঞতা অনেক, তার বয়স বেশি তো অভিজ্ঞতা বেশি। বলছে আমার তো তাকে পছন্দ, আমি তাকে বিয়ে করতে চাই, তা আমার আপনার হেল্প প্রয়োজন, যা লাগবে আপনি যা খেতে চান সব দিব। তো সেই মহিলা চালাক, বলছে খাদিজা একটু থামেন, এত বেশি তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে। আসছে ব্যবসা করতে, আগে দেন মূল সম্পদ, ব্যবসা করে ফিরে আসুক, তারপর দেখা যাবে। ব্যবসা করতে যেই সম্পদ নিয়ে গেছে, আমার নবী এতটা ট্রাস্টেড, এতটা বিশ্বস্ত, ওই সম্পদকে আরো কয়েক ডবল গুণ লাভ করে খাদিজার কাছে ফিরাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন প্রস্তাব কেমনে দিবে? তো দাসী বলছে আপনি একটু থামেন, বাসায় যাক, আগামীকাল আমি যাব প্রস্তাব নিয়ে। যুবক ভাইয়ের আব্বা যান, কান খাড়া করবেন। একদিন পর
খাদিজার দাসী নবীর ঘরে আসছে প্রস্তাব নিয়ে খাদিজার পক্ষে, এসে কিন্তু সব কথা বলে নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন, ঠিকঠাক আছে সব? ওকে, সব পারফেক্ট। হঠাৎ আপনি আসলেন যে, কি ব্যাপার? এমনি আসছি, ওরকম কোনো কাজ নাই। আচ্ছা মোহাম্মদ, তোমাকে একটা প্রশ্ন করবো, রাগ করবো না তো? বলছে বলেন, কি প্রশ্ন? আচ্ছা তোমার তো মাশাআল্লাহ বয়স হচ্ছে 25 years old, 25 বছর, বাট ওয়াই ডোন্ট ইউ গেট ম্যারিড? তুমি বিয়ে করো না কেন বাবা, কি সমস্যা? ওই সমস্যা তোমারও, ওই সমস্যা আমাদের সবার। আমি তো বিয়ে করতে চাই, বাট পকেটটা হচ্ছে ফাঁকা। ভুল বললাম না ঠিক বললাম? বলে আরে আজকালকার যুবকদের পকেট ভর্তি থাকলে 20 বছর নয় 16 বছরে বিয়ে হয়ে যাবে। এবার দাসী বুঝে গেছে যে পয়েন্ট আমি পেয়ে গিয়েছি, টাকা নাই। ও আচ্ছা আচ্ছা, ইয়ার ইয়ে তো কোই প্রবলেমই নেই, এটা কোনো ব্যাপার না, টাকা নাই। আরে তোমার কাছে আমি এমন একটা মেয়ের প্রস্তাব দিচ্ছি, যেই মেয়েকে বিয়ে করলে, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখবেন, লুক অ্যাট মাই ফিঙ্গার্স, আমার আঙ্গুল খেয়াল করবেন, যেই মেয়েকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যেই মেয়েকে বিয়ে করলে বাড়ি দেওয়া লাগবে না, যেই মেয়েকে বিয়ে করলে কাপড় চোপড় দেওয়া লাগবে না, আরে যেই মেয়েকে বিয়ে করলে খাবারও দেওয়া লাগবে না, আরে যেই মেয়ে করলে ব্যবসা তোমাকে নিজে থেকে করতে হবে এবং সেই তোমাকে ব্যবসা করতে সহযোগিতার হাত বাড়ায় দিবে। নবীজি বলছে, আর ইয়ে কোন হ্যাঁ, এরকম মেয়ে কি আদৌ পাওয়া সম্ভব? এটা অসম্ভব। আপনি মজা করতেছেন আমার সাথে? আরে জানতো এরকম কোনো মেয়ে পৃথিবীতে নাই। আরে আছে, বাসমুহা, নাম কি? বলছে ইসমুহা খাদিজা। আরে নবীজি খাদিজাকে আগের থেকেই পছন্দ করেছে। কিন্তু সমস্যা কোথায়? বাস্তবতা হচ্ছে এইরকম যে বড়লোক ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে, বাট বড়লোক ঘরের মেয়ে কিন্তু গরিব ঘরের ছেলেকে বিয়ে করতে চায় না। কথা অবাস্তব বললাম না বাস্তব বললাম? বলো। নবীজি হচ্ছে, আরে আমি কোথাকার কোন ফকির গরিব মানুষ, আর সে হচ্ছে এত টাকার মালিক, হাউ ক্যান আই প্রপোজ হার? আমি কেমনে প্রস্তাবটা দেই? নবীর পথকে সহজ করে দিয়েছে একজন, তিনি কে? কিন্তু নবীর বুদ্ধিমত্তা দেখেন। নবী চাইলে কিন্তু, দেখেন আমার দিকে রিয়াকশন, আমি একটু অভিনয় করবো এখন, অভিনয়, এটা জায়েজ, এটা না জায়েজ কিছু না। তো বলছে যে খাদিজা, খাদিজা, আর আমি এখনই রাজি আছি। না, পুরুষ মানুষ যদি সহজে পটে যায় তার দাম থাকে না। মনে রাখবেন, যে জিনিসটা খুব দ্রুত পাওয়া যায় তার মূল্য মানুষ দিতে চায় না, ঠিক কিনা বলে? আর যে জিনিসটা খুবই 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 রেয়ার, সহজে পাওয়া যায় না, ব্যক্তিত্ব অনেক শক্ত, তার দাম সমাজে মানুষ দিতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা বলে? নবীজি বলছে, ও আচ্ছা আচ্ছা, অ্যাটিটিউড দেখেন। ও আচ্ছা খাদিজা, ওই যে যেই মহিলা ব্যবসা করে ওই মহিলা, তাই না? ও আচ্ছা ঠিক আছে। বাট দিলের খবর জানে একজন, তিনি কে? দিলে তো লাড্ডু অলরেডি ফুটে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, আমি কালকে আসবো। আমার চাচা আছে, চাচার নাম কি যেন বলেন তো? নবীর চাচার নাম কি যেন? চাচাকে নিয়ে আসবো, আপনি যান। আবু তালেবকে নিয়ে তার পরের দিন আসছে। খাদিজা কিন্তু ভয়ে ভয়ে আছে, যদি একবার না বলে দেয় তা তোমার সম্মান যাবে। এখন আবু তালেব এসে বলছে, খাদিজা আপনি বসান, মুহাম্মদ তুমিও বসো, দাসী আপনিও বসান। এবার আবু তালেব দাঁড়িয়ে গেছে, চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলছে, খাদিজা একটা কথা বলতে চাই, আমার ভাতিজা একজন গরিব ছেলে, টাকা নাই, ব্যবসা নাই, গাড়ি নাই, কিছু নাই, বাট আমি তার চাচা হয়ে বলছি, আপনার সুবহানাল্লাহ আসতে বললে কিন্তু আমি রাগ করবো, জাস্ট শুনবেন, তারপর সুবহানাল্লাহ পড়বেন। আবু তালেব মুসলমান নন, কালেমা পড়েন নাই, বাট তিনি সাক্ষ্য দিচ্ছেন আমার ভাতিজা গরিব হতে পারে, বাট পুরো মক্কা আর মদিনায়, আরব বিশ্বে আমার ভাতিজার মতো চরিত্রবান বিশ্বস্ত যুবক সেখানে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। খাদিজা আপনি বিয়ে করলে টাকাও পাবেন না, গাড়িও পাবেন না, মোহরও পাবেন না, আপনি কি রাজি আছেন? খাদিজার বক্তব্য শুনলেন, খাদিজা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে, মুহাম্মদের থেকে আমার টাকা পয়সার কোনো আশা নাই, আমার লাগবে চরিত্রের সন্ধান, আমার লাগবে বিশ্বাসের সন্ধান। আরে প্রত্যেকটা মেয়ে যদি টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবকের সন্ধান করতে চায়, আমার মনে হয় এই বাংলার মাটিতে জেনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। বলছে আমি শুধুমাত্র সম্মান চাই, চরিত্র চাই, বাস। মিয়া বিবি রাজি তো ক্যা করেগা, সব ডান। তো বলছে বিয়ে কি এখনই হয়ে যাবে?
খাদিজা বলছে এখনই হলে এখনই আমি রাজি। সুবহানাল্লাহ পড়বেন না তা? আমার হাদিসটা এখনই শেষ হবে, জাস্ট এই 1 মিনিট খুব কান দিবেন। আবু তালেব বলছে খাদিজা আমি কি দিব আপনাকে মোহর হিসেবে? না আছে টাকা, না আছে বাড়ি, কিছুই নাই, তবে মোহর হিসেবে আপনাকে আমি 20টা উট দিতে চাই। 20টা উট। কিন্তু বগুড়ার ভাই, বিয়ের পরে একটা অলিমা আছে না, মেয়ে পক্ষ খাবে, ছেলে পক্ষ খাবে। আর আজকালকার যুগে ছেলে পক্ষকে শায়েখ আহমদুল্লাহ হুজুর একটা কথা বলেছেন যে মেয়ে যখন বিয়ে হয় বাপ তার পুরো কলিজা তার ওই ছেলেকে দিয়ে দেয়। কিন্তু আজকালকার ছেলেরা এতটা বেলাজ্জা, নির্লজ্জ, যখন বর পক্ষ হয়ে আসে এটা বর পক্ষ নয়, এটা শয়তানের পক্ষ। যুবক ভাড়া ঠিক কিনা বলেন? তো বলছে অলিমা হিসেবে কি খাওয়ানো যায়, চিন্তায় পড়ে গিয়েছে। তো থাক, খাদিজা বলছে আপনারা যে আমাকে 20টা উট মোহর হিসেবে দিয়েছেন, এই 20টা উট মেহমানদের জন্য এখন জবাই করে ফেলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বিয়ে হয়ে গেল, নিকাহ সব কবুল। এবার আসছে বাসর রাত। লজ্জা কিসের রে ভাই? বাসর রাত আছে না বিয়েতে নাকি? ও তোমাদের নাই মনে হয়। আরে বিয়েতে বাসর রাত আছে না নাই? এটা আমার হাদিসের শেষাংশ। নবীজি আসছেন বাসর ঘরে, খাদিজা আগের থেকেই বসে আছেন। নবীজি এসেই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখেন এটা হচ্ছে খাট, খাদিজা বাম দিকে বসে আছে, নবীজি ডান দিকে এসে বসেছেন। উত্তর চাই, খাদিজা ডান দিকে না বাম দিকে? নবীজি ডান দিকে না বাম দিকে? ডান দিকে। কিন্তু বাসর রাত তো ভাই, কথা বলতে লজ্জা পায় মানুষ। নবীজি লজ্জায় চুপ করে মাথা নিচু করে বসে আছে। কিন্তু খাদিজার তো একটু অভিজ্ঞতা আছে। খাদিজা বলছে আচ্ছা আপনি কি জানেন যে আপনার মতো একজন চরিত্রবান যুবককে আমি আমার স্বামী হিসেবে কেমন করে পেলাম? নবীজি বলছে এই তো গল্পের একটা সুযোগ পেয়ে গেছি। হ্যাঁ বলেন বলেন, কেমনে পেলেন, কিভাবে হইল? খাদিজা বলছে আমার প্রথম স্বামী বিয়ে করেছি, মারা গেছে। সেকেন্ড টাইম আই গট ম্যারিড अगेन, আবার বিয়ে করেছি, আবার মারা গেছে। থার্ড টাইম আই গট ম্যারিড अगेन, দেন হি ডাইড। প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, সব স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, বাট আমি খাদিজা চরিত্রে একটা হারাম কলঙ্কের দাগ লাগতে দেই নাই। আজকালকার মেয়েদের ইজ্জতটা হচ্ছে কিছুটা টিস্যুর মতো হয়ে গিয়েছে, টিস্যুর মতো, যে যেমন করে মনে চায় তেমন করে ইউজ করে ছেড়ে দেয়। যুবক ভাড়া ঠিক কিনা বলে? যেই মেয়ের ইজ্জতের দাম তার কাছে নাই, সেই মেয়ের দাম পুরুষের কাছে 2 পয়সাই হতে পারে না, ঠিক কিনা বলে? তো বলছে আমার যতই যাই হয়ে যাক আমি হারামে যাই নাই, আমি নিজেকে ধৈর্যের সঙ্গে হালালে থেকেছি। আর এই ধৈর্যের বিনিময়ে আমার মতো একজন নারীকে, বিধবা যার স্বামী দুনিয়ায় নয়, আমার মতো একজন মহিলাকে আল্লাহ তাআলা শেষ নবীর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নয়, আমার ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে প্রথম নবীর স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছে। তো যাদের বিয়ে হচ্ছে না, शायद मेरी शादी नहीं होने वाला है, ऐसा कभी कभी लगता है मेरे दोस्त, लेकिन याद रखना वक्त जितना देर होगी अच्छा उतना जरूर मिलेगा इंशाअल्लाह। अरे যত অপেক্ষা করবা, বলো না সবর का फल हमेशा मीवा होता है, আর ধৈর্যের ফল অলওয়েজ মিষ্টি হয়। হারামে যেও না, একা থাকো, হারালে থাকো, আর আল্লাহ তোমার জন্য খাদিজার মতো চরিত্রবান মেয়ের সন্ধান দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? আর যেই মেয়েরা বিয়ে হচ্ছে না, স্বামী পাচ্ছেন না, মন মতো হচ্ছে না, বি পেশেন্ট, ধৈর্যশীল হন। আল্লাহ জব দেতা है तो चप्पल फाड़ के देता है। আল্লাহ যখন আপনাকে দিবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত ভালো স্বামী পাইলাম কেমনে। আল্লাহ বলবে আরে বান্দি তুই তো ধৈর্যশীল ছিলি, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তোকে সবচেয়ে সুন্দর যুবক দান করেছে। সুবহানাল্লাহ পড়েন আপনারা। অতএব সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত। রাত বাজে 12:30, 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, আর বেশি না। একটা ওয়াদা করবেন আমার সাথে, 2টা ওয়াদা বলেন সবাই। হুজুর, শেষ ভালো যা সব ভালো থাকতো, একটু জোরে বললে ভালো হতো। হুজুর, এবার আমরা সবাই আল্লাহর কাছে ওয়াদা করব। ডাকেন সবাই আল্লাহকে, বলেন সবাই আল্লাহ। একটু
দিল থেকে আল্লাহ বলেন সবাই আল্লাহ। আমরা বগুড়ার সন্তান। কথাগুলো না আপনি জাস্ট আসিফ হুজুর বলতে হবে না, আসিফ হুজুর মাইন্ড করবে এরকম না, আপনি দিল থেকে বলেন। বলেন সবাই আল্লাহ। আজ থেকে আমার জীবনে যত কষ্ট আসুক, যত দুঃখ আসুক, আমি কখনো অভিযোগ করব। যত কষ্ট আসুক আমি সবর ধারণ সব সময় করব। বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াদা, এটি শেষ ওয়াদা। বলেন সবাই হুজুর আজ এটা আরেকটু দিল থেকে হতে হবে। এইটা যদি আপনারা সত্যি রাখেন আমার কথা, আজকের মাহফিল সফল, হুজুর সফল, কমিটি সফল, আমরা সবাই সফল। বলেন সবাই আল্লাহ। আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো আবার আর কখনো, এই যে আমি যেমনি হাত দেখাবো ঠিক তেমনি ছাড়বো না। দিল থেকে দিল থেকে দিল থেকে। আরে আল্লাহ কবুল করতে পারে। বলেন সবাই ছাড়বো না। এবার সবাই মিলে বাঘের কণ্ঠে উচ্চ স্বরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। সেলফি তুলতে দোয়ার সময় কেউ আসবে না, আমি ওয়াদা করছি। আমি যখন দোয়া করে নেমে যাব হাতও মিলাবো, যদি সুযোগ পাই সেলফিও তুলবো, বাট দোয়ার সময় কেউ সামনে এসে মারামারি করবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? যারা দাঁড়িয়ে আছেন তোমরা আমার কলিজার টুকরা ভাই, দোয়ার জন্য একটু বসে পড়ো। এতক্ষণ বলি নাই কিন্তু এখন দোয়া করবো তাই বসতে বললাম। দেখেছেন কি ভদ্র বসে গেছে, বসে গেছে মাশাআল্লাহ। সিট ডাউন, টেক ইউর ওন সিট, বসে পড়ো। এই যে কলিজারা একটু দোয়ার জন্য 2 মিনিট বসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসো। ইনশাআল্লাহ বগুড়ার সন্তানরা একদিন পুরো বাংলার মাটিতে নয় পুরো বিশ্বে ইতিহাস সৃষ্টি করে দেখায় দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বগুড়ার সন্তানদেরকে কবুল করুক। পড়েন সবাই আমিন। আর বিশেষ করে আমি আসিফ, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ইলম নাই, আমল নাই। আপনারা আমার মতো অধমকে দাওয়াত দিয়েছেন। আই এম ভেরি গ্ল্যাড, আই এম রিয়েলি গ্রেটফুল। আমি আপনাদের কাছে শুকরগুজার হচ্ছি, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন। আমি অধম যা বলেছি, আমার প্রিয় ভাই, প্রিয় স্যার, প্রিয় হুজুর গোলাম রাব্বানী হুজুর যা যা বলেছেন, আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। দোয়ার সময় আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কেউ উঠবে না। এই ছেলে, এই পাঞ্জাবিওয়ালা, দোয়া করে যাও, 2 মিনিট সময় দাও। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, এই বগুড়ার জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। শত শত হাজার হাজার যুবক ভাইরা, আমার মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ। আমি অধম কোরআন থেকে হাদিস থেকে জাস্ট একটা শব্দ সবর নিয়ে ওয়াজ করেছি আল্লাহ। কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, নবীর জীবন থেকে এক্সাম্পল দিয়েছি, মহিয়সী জান্নাত নারীদের জীবন থেকে এক্সাম্পল দিয়েছি আল্লাহ। আমি অধমের কথার মাঝে ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে আল্লাহ। কথার ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই বগুড়ার জমিনে আমার যেই কলিজার টুকরা মুরব্বী আব্বাজান গুলো, যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যারা তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমাদের অনেকের পক্ষ হতে জনম দুঃখিনী আব্বাজান, জনম দুঃখিনী আম্মাজান মারা গিয়েছে। জনম দুঃখী আব্বাজান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ। আজকের এই মাহফিলে আব্বা যদি বেঁচে থাকতো আল্লাহ, অনেকে আব্বাকে নিয়ে ওয়াজ শুনতে আসতো, আম্মাকে নিয়ে ওয়াজ শুনতে আসতো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে অনেকে ওয়াজ শেষ করে বাসায় ফিরে যাবে, গিয়ে দেখবে মা তার জন্য অপেক্ষায় বসে আছে, আব্বা তার জন্য অপেক্ষায় বসে আছে আল্লাহ। আবার অনেকেই ফিরে যাবে যাদের জনম দুঃখিনী আম্মা জান দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, মাথার উপরে বটগাছ আব্বা জানটা কবরে চলে গিয়েছে আল্লাহ। যাদের পক্ষ হতে যাদের আম্মা জান আব্বা জান
আত্মীয়স্বজন যারা বিদায় নিয়েছে আল্লাহ, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকে এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য এই মসজিদ কমিটি, বিশেষ করে আমার কলিজার টুকরা, আমার মাথার তাজ, আমার প্রিয় ভাই গোলাম রাব্বানী হুজুর দাওয়াত করেছেন। তিনি দাওয়াত না করলে হয়তো কখনো আশাই হতো না। আল্লাহ মেহেরবানি করে আমার প্রিয় ভাই খতিব সহ যেই সমস্ত যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, এলাকার মায়েরা বোনেরা যারা এই সহযোগিতার হাত বাড়িয়েছে, কেউ অর্থ দিয়ে, কেউ মেধা দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ কষ্ট করে, আল্লাহ যারা যেমন করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সবার সহযোগিতার হাতকে তুমি তোমার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা দান করেছে, হয়তো অনেকে কম দান করেছে, অনেকে বেশি দান করেছে, আল্লাহ যারা যতটুকুই দান করেছে আল্লাহ সকলের দানকে তাদের আল্লাহ রাব্বুল আলামিন নেক উদ্দেশ্য ওয়াসিলাকে কবুল করে নেওয়ার তৌফিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা আমরা আমিন আমিন বলছি, অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য রয়েছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের স্টেজে এই মসজিদের কমিটি বৃন্দ বসে আছে আল্লাহ, সেক্রেটারি সাহেব রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আরো মান্যগণ্য ব্যক্তি বড় বড় বসে রয়েছে আল্লাহ, তারা দিনরাত পরিশ্রম করেছে আল্লাহ, সকলের পরিশ্রমকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার যে কলিজার টুকরা আম্মা জানরা হাত তুলেছে আল্লাহ, বোনরা হাত তুলেছে, সবাইকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে বিশেষ করে আমার গোলাম রাব্বানী হুজুর, তাকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এলাকার মানুষের বড় কপাল ভালো, ওনার মতো একজন যোগ্য খতিব পেয়েছে আল্লাহ, এমন যোগ্য খতিবকে তুমি প্রত্যেকটা মসজিদে মসজিদে দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই 12 এপ্রিল হয়ে গিয়েছে আল্লাহ, আজকে বিশাল বড় সমাবেশ হবে আল্লাহ, বিশাল বড়টা মিছিল হবে, ঢাকার জমিনে একটি ইতিহাস সৃষ্টি হবে আল্লাহ। এই ইতিহাসকে তুমি ওসিলা করে আমার গাজদার ভাইদেরকে তুমি পরিপূর্ণ মুক্ত করে দাও আল্লাহ। আমার ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমান ভাই, মুসলমান বোনদেরকে তুমি পরিপূর্ণ মুক্তি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার মাটিকে তুমি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। রাত প্রায় 1টা বাজতে গিয়েছে আল্লাহ, সে 11 থেকে নিয়ে ওয়াজ শুরু হয়েছে আল্লাহ, প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমার মুরব্বীরা, যুবক ভাইয়েরা চাতক পাখির মতো বসে বসে ওয়াজ শুনেছে, আমার মায়েরা ধৈর্যের সাথে ওয়াজ শুনেছে আল্লাহ। আজ যেমন আমরা সবাই এই কোরআনের বাগানে একসঙ্গে মেহমান হতে পেরেছি আল্লাহ, আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين। বগুড়ার ভাইরা আবার কোনো একদিন দেখা হবে ইনশাআল্লাহ।